চৈতন্য সাক্ষাৎকারের পর সমস্ত সংস্কার পুড়ে যায়, আমি জ্বলে যায়। আমার আমি বলতে যা কিছু সব চলে যায়। তখন তার মনে হতে থাকে আমি না। চৈতন্য সাক্ষাৎকারের পর থেকে সব তুমি। ঠাকুর বলেছেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। আগে অদ্বৈত অর্থাৎ ব্রহ্ম জ্ঞান, তারপর চৈতন্য সাক্ষাৎকার, তারপর নিত্যানন্দ অবস্থা। এ আনন্দ নিত্য কেন? এই আনন্দের আর বিচ্ছেদ নেই। আগমে দর্শনের সময়ও আনন্দ হয়, কিন্তু সে এখানটা কি আছে? কিন্তু সে আনন্দ সাময়িক। আচ্ছা, হ্যাঁ, কিন্তু সে আনন্দ সাময়িক। এই নিত্যানন্দ অবস্থাকে পরমহংস অবস্থা বলে। চৈতন্য সাক্ষাৎকারের সময় যে আলো দপ করে জ্বলে ওঠে, তার রং লাল কেন? সব রজগুণ নাশ করে বলে সেই আলো লাল দেখায়। তাহলে চৈতন্য সাক্ষাৎকার বেশটি যদি কারোর আত্মা সাক্ষাৎকার হয়, তাহলে তারপর তার চৈতন্য সাক্ষাৎকার হয়। যিনি আত্মা সাক্ষাৎকার করছেন তার সমস্ত প্রাণ শক্তি বা কুণ্ডলিনী বা মনকেও কুণ্ডলিনী বলা হচ্ছে, যত উপরে উঠছে তত পরিবর্তন হতে হতে যখন সপ্তম ভূমিতে পৌঁছচ্ছে, তখন মন শুদ্ধ মনে পরিবর্তিত। সেই শুদ্ধ মন আত্মা সাক্ষাৎকার করেন। বিষয় রস সমস্ত শুকিয়ে গিয়েছে, দেহে কোনো বিষয় রস নেই, কারণ বিষয় বলে তো কিছু নেই। দেহটা যে বিষয়, এ বোধ চলে গেছে, বস্তু চৈতন্যে পরিবর্তিত হয়ে গেছে। এবার সেই চৈতন্য সাক্ষাৎকার হবে। আত্মা সাক্ষাৎকারের পরে চৈতন্য সাক্ষাৎকার কেন? স্নিগ্ধ আলোর মধ্যে আরো পুঞ্জীভূত জ্যোতি দর্শন হচ্ছে, আর সেই পুঞ্জীভূত জ্যোতির মধ্যেই দ্রষ্টা শুদ্ধ মন রূপে রয়েছেন। তারপর সেই জ্যোতি দর্শনের পরবর্তী যে স্তর, সেইটি হচ্ছে চৈতন্য সাক্ষাৎকার। তাতে কি হয়? মাথাটায় দপ করে জ্বলে ওঠে, চৈতন্য মাথাটা দপ করে জ্বলে ওঠে। কেন? সমস্ত সংস্কার, ব্রেনটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। পুড়ে যাওয়া মানে কি? কোনো কঠিন বস্তু পুড়ে গেলে কিন্তু ছাই হয়ে যায়। তো যত কঠিন সংস্কারই মাথার মধ্যে থাক না কেন, চৈতন্য সাক্ষাৎকারের পর সেসব ছাই হয়ে যায়। আকার থাকলেও তার কোনো অ্যাকশন থাকে না। ব্রেন আর অ্যাকশন করে না, সংস্কারের বসে ব্রেন অ্যাকশন করবে না। খুব সুন্দর ব্যাপার। এই চৈতন্য সাক্ষাৎকার যার হয়, তার একটা পরিষ্কার ধারণা হয় যে আমি বলে যে ক্ষুদ্র আমি, সেটা তো আর নেই, সে তো লীন হয়ে গেছে, আত্মায় লীন। তাহলে এখন যা দেখছি সবই সেই আত্মা, সবই তুমি, সেই তুমির উদ্ভাস দেখা হচ্ছে। এইটা হচ্ছে তত্ত্বজ্ঞান। ঠাকুর বলছেন অদ্বৈত চৈতন্য নিত্যানন্দ। আগে অদ্বৈত ব্রহ্মজ্ঞান, কখন? ওই আত্মা সাক্ষাৎকার, তাকেই বেষ্টিকে ব্রহ্মজ্ঞান বলা হচ্ছে, যেখানে শুদ্ধ মন শুদ্ধ আত্মায় লীন হয়ে গেল। তারপর চৈতন্য দেখা। চৈতন্য সাক্ষাৎকারের পর নিত্যানন্দ অবস্থা। নিত্য কেন? যতদিন দেহ থাকবে, যিনি চৈতন্য সাক্ষাৎকার করেছেন, ততদিন তার দেহে নিত্য একটি আনন্দের স্রোত বইবে, যেটা চৈতন্য দেবের হয়েছে। চৈতন্য দেব কত প্রহার, কত কষ্ট দেয়া হয়েছে তাকে, সব কিছুর মধ্যেও তার আনন্দ কখনো যায়। তিনি হরিপ্রেমে মাতোয়ারা, তিনি কৃষ্ণ প্রেমে মাতোয়ারা। ওই যে কৃষ্ণকে দেখেছেন, চৈতন্য সাক্ষাৎকার হয়েছে ভেতরে, নিত্য একটি আনন্দের স্রোত দেহে বহমান। তা থেকে তাকে কোনোদিনও কেউ বিচ্যুত হতে দেখেও নি, তিনিও হন। এটা হচ্ছে নিত্যানন্দ। কিন্তু এগুলো সমস্ত বেষ্টি। এই নিত্যানন্দ অবস্থাকে পরমহংস অবস্থা বলে। আমরা এতদিন ভেবেছি পরমহংস কি, পরমহংস অবস্থা কাকে বলে। আমরা বিশ্বব্যাপীতে জানি পরমহংস অবস্থা কি। হংস মানে হংস, এক দেহ থেকে আরেক দেহে যিনি যেতে পারেন তিনি হংস, আর বহু বহু দেহে যিনি প্রবেশ করতে পারেন তিনি হচ্ছেন পরমহংস বা পরম ব্রহ্ম।
হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাকে ভেতরে দেখেছে, তার রূপটি হচ্ছে পরম ব্রহ্মের রূপ, তিনি হচ্ছেন পরমহংস। এটা বিশ্বব্যাপিত্ব। কিন্তু বেষ্টিতে পরমহংস কাকে বলে? এতদিন আমরা ভেবেছি এই নিত্যানন্দ অবস্থা যার হচ্ছে তিনিই পরমহংস। তাই জন্যই ঠাকুরকে পরমহংস বলা হতো। কেন? ঠাকুর সদা আনন্দময়। মা বলছেন এমন আনন্দময় পুরুষ দেখি নাই। অর্থাৎ কোনোদিনও কোনো কারণে তার মুখ থেকে হাসি সরে যায়। তিনি সবসময় ঈশ্বরীয় আনন্দে বিভোর হয়ে থাকতেন। এইটা নিত্যানন্দের একটা অবস্থা। তাই জন্য ঠাকুরকে পরমহংস বলা হয়। কেন? তিনি বিষয় রস ছেড়ে দিয়ে শুধু ঈশ্বর রসটি গ্রহণ করেছেন। কিন্তু এগুলো সমস্ত বৃষ্টি আমরা একটা রেফারেন্স হিসেবে, একটা দৃষ্টান্ত হিসেবে এগুলো পড়ে যাই এবং ধারণা করার চেষ্টা করি। বলছেন চৈতন্য সাক্ষাৎকারের সময় যে আলোটা জ্বলে সেটা লাল, কত স্পেসিফিক বলে দিচ্ছেন জীবন কৃষ্ণ। কেউ বলেনি তো, কেউ বলেনি। আমরা ভাবতে পারতাম নীল আলো, নীল চৈতন্য, বা হলুদ আলো, সূর্যের রং, সব চলে গিয়ে দেখছেন কি লাল। কেন লাল? সমস্ত কর্মের যে সংস্কার নাশ হয়ে যাচ্ছে। রজগুণ কি? কর্ম, কর্ম করায়, তোমাকে কর্মে ব্যাপৃত করবে পরপর। এই রজগুণের নাশ মানে হচ্ছে তোমার কর্মের সংস্কার নাশ হয়ে যাচ্ছে। কর্ম সরে না দাঁড়ালে জ্ঞান হয় না, কর্মকে সরে যেতে হয়। এই জ্ঞান হয় যে আমি কিছু না, তবে জ্ঞান হবে। জপসিদ্ধ হলে ধ্যানসিদ্ধ হয় কি না এসব জেনে কি হবে? এ কি অঙ্ক? ওরে ভগবানকে সারা জীবন ডাকা তো দূরের কথা, ভক্তিটুকু বজায় রাখাও খুব শক্ত। হ্যাঁ, এসব তখন তার কাছে যারা যেতেন তাদের প্রশ্ন ছিল। প্রশ্ন কেন ছিল? এখন কমে গেছে জিনিসটা। সেই সময় তুমি দেখবে প্রায় প্রতি বাড়িতেই কেউ না কেউ গুরু থাকতেন এবং বাড়ির লোকজন তার কাছে গিয়ে দীক্ষা নিয়ে আসতেন। এটা একটা চলতি, খুব চালু জিনিস ছিল। দীক্ষা যেন নিতেই হবে। এখন এই জিনিসটা আর নেই, এখন আমরা দেখতে পাই না চারপাশে। সেই সময় ছিল। এই গুরু কি করতেন? একটি মন্ত্র দিতেন, বলতেন এই তোমার ইষ্টের রূপ, আর এই ইষ্টের এই মন্ত্র, এইটি তুমি জপ করবে। তখনকার কালে তারা সবাই সেই ইষ্টের জপ করতে শুরু করতেন। প্রত্যেকটা মানুষই এই জপ করতেন এবং ইষ্টের মূর্তিটি ধ্যান করতেন। কিন্তু ধ্যানে কি ইষ্ট দাঁড়ায়? কল্পনা তো, ফ্লিটিং। এই চলে যাচ্ছেন, আবার তাকে ধরে আনতে হচ্ছে বারবার বারবার। তাই জন্য জব করতে করতে, জীবন কৃষ্ণ বলেছেন, জব করতে করতে একটা অসাড় অবস্থা, সেই মোবাইল জিভ তালু আটকে যায়, আর নড়ে না। বারবার জিভে তালুতে সংঘর্ষ হতে হতে জিভের সঙ্গে তালুটা আটকে যায় আর নড়ে না। সেই সময় মানুষটা কিন্তু ধ্যানে ডুবে যায়। এগুলো কিন্তু আপনার থেকে হবার লক্ষণ। এগুলো কেউ হয়েছেন কিনা আমরা জানি না। জব করতে করতে ধ্যানে গেছেন, ধ্যান করতে করতে সিদ্ধ হয়েছেন, এসব আমাদের কাছে কোনো উদাহরণ নেই। কিন্তু এই স্বাভাবিক জিনিসটা আমরা জীবন কৃষ্ণের কাছে শুনেছি। বা আমাদেরও মধ্যে কারোর কারোর জব না করুন, ধ্যানে ঢুকে এরকম সিদ্ধ অবস্থা হয়েছে, ধ্যানে ডুবে যাওয়া। তাহলে সেইটা উনি বলছেন এ কি অঙ্ক যে আগে জবে সিদ্ধ হতে হবে তবে ধ্যানে সিদ্ধ হতে হবে? সিঁড়ি ভাঙা অঙ্ক না। কেন বলছেন? সিঁড়ি ভাঙে আগমে, সিঁড়ি ভাঙে বেষ্টিতে, সিঁড়ি ভাঙে দেহেতে, একটা একটা পৈঠে পেরোনো। বিশ্বব্যাপীতে কোনো সিঁড়ি নেই, বিশ্বব্যাপীতে কোনো সিঁড়ি নেই। কেন? লিনিয়ার নয়, গতিটা, মোশনটা লিনিয়ার নয়, সরল রেখায় নয়, বৃত্তে মোশন, সার্কুলার মোশন। যদি জগতের দিকে দৃষ্টি ফেলো তাহলে দেখবে সমস্ত সেলেস্টিয়াল বডি, মানে যা কিছু মহাজাগতিক বস্তুকণা আছে, সমস্ত বৃত্তাকারে বা ডিম্বাকারে ঘোরে। লিনিয়ার রেখা কিন্তু নেই, সরল রৈখিক নেই, কিছু নেই, কিছু হয় না। তাহলে আমরা যখনই দেহের আগম ভাবছি, একটা একটা পৈঠে পেরোনো, এই স্তর জপ হলো, এই স্তরে ধ্যান হলো, তখন আমরা একটা রেখা মনে করছি, মেরুদণ্ডটা একটা রেখা, সরল রেখা, আমরা এইটুকুর মধ্যে মনে করছি। কিন্তু যে মুহূর্তে বিশ্বব্যাপীতে ছেড়ে দেওয়া হচ্ছে, গঙ্গার মাছ সমুদ্রে ছেড়ে দেওয়া হচ্ছে, তখন কিন্তু গঙ্গার মতন সরল গতি আর তার নেই। সে তখন ঘুরে ঘুরে জল নড়ে, ঘুরে ঘুরে জলের সঙ্গে নড়ে। এই লিনিয়ার মোশন থেকে সার্কুলার মোশন, এটা একটা অনেক বড় জিনিস। সার্কুলার মোশনে না গেলে বিশ্বব্যাপী তো হবেই না।
তুমি পুকুরে একটা ঢিল ছুঁড়লে, আমরা কি দেখি একটা ছোট্ট বৃত্ত হলো, তারপর বৃত্তটা ক্রমশ বড় হতে 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 একেবারে পুকুরের পাড় অব্দি গিয়ে ধাক্কা খায়, তারপর মিলিয়ে যায়, তাই তো? হুম। বিশ্বব্যাপিত সেই জিনিস একটি দেহ থেকে ক্রমে 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 এইভাবে ছড়িয়ে যায়। তাই উনি বলছেন এ কি অঙ্ক? না, অঙ্ক নয়। অঙ্ক, যে অঙ্ক দিয়ে কে বোঝা যাবে সে অঙ্ক মানুষের মাথায় এখনো ধারণা হয়নি। তাহলে কি করতে হবে? শুধু ভগবান ভগবান করে যাও, শুধু চর্চাটি চালিয়ে দাও, শুধু শরণাগতি আর চর্চা, এছাড়া আমাদের কিন্তু আর কোনো উপায় নেই। হ্যাঁ, বলো। জ্ঞান ভক্তি লাভ হলো কি হলো না, মা আমায় কোথায় রাখলেন, এসব জেনে কি হবে? মনুষ্য জন্ম পেয়েছিস, ভগবান ভগবান করে যা। ভগবান ছাড়া আর যা কিছু ভাববি তাই তোর সহস্রারে আঘাত করবে। বউ হলো, সে একটু জায়গা নিলে, ছেলে মেয়ে হলো, তারা একটু জায়গা নিলে, পরে নাতি নাতনি হলো, তারাও আবার খানিকটা জায়গা নিলে। এমনি করে সহস্রারটাই বিষয় চিন্তায় ভরে যায়। তখন ভগবানকে রাখবি কোথায়? আর ও এমনি জিনিস যে যতটুকু ভোগ ততটুকু যোগ কমে যায়। তাই বলছি, ভগবান ভগবান কর রে, ভগবান ভগবান কর। তিনি তো জেনেছিলেন তার কাছে যারা গেছে এদের বউ এখনো যদি নাও হয়ে থাকে, কারো কারো বউ হবে, ছেলে মেয়েও হবে, সংসার হবে, তারা সব সাধারণ মানুষ, কেউ যোগী নয়, কেউ বৈরাগ্যবান যোগী নয়, সব সাধারণ মানুষ স্থান করে গিয়েছে। কেন? বিশ্বব্যাপী তো হবে সাধারণ মানুষের, কোনো বিশেষ অসাধারণ মানুষ তিনি এমনিই অসাধারণ হয়ে আছেন, তিনি বিশ্বময় ছড়িয়ে যেতে পারবেন না, বিশ্বের মানুষ সাধারণ, এইটা তিনি জানতেন। তাই জন্য তিনি কত বড় আশ্বাস দিচ্ছেন। অনেকের মনে ইচ্ছে জ্ঞান ভক্তি লাভ হচ্ছে কিনা আমার, ঠাকুর তো বলেছেন জ্ঞান ভক্তি লাভ হবে, আমার হলো কি? এই যে প্রশ্ন, এই যে সংশয় এবং তার থেকে যে দুঃখ, তাতে কি হচ্ছে? মানুষটার মাথায় আঘাত করছে, মানুষটার মাথায় একটা অপ্রাপ্তির আঘাত আসছে, আমি পেলাম না। তাই তিনি আশ্বস্ত করছেন, বলছেন ভগবান ভগবান কর, যতটুকু ভোগ ততটুকু যোগ কমে যায়। তাহলে কি করতে হবে? আমরা সাধারণ মানুষ, আমাদের সংসার আছে, সব আছে, তাহলে কি করতে হবে? বলছেন ভগবান ভগবান কর রে, ভগবান ভগবান কর। এই করাটার মধ্যে কিন্তু কোনো আলাদা করে সময়, মাথা কিছুর প্রয়োজন হয় না। সমস্ত রকম সংসারের দৈনন্দিন কাজের মধ্যেও মনে মনে ভগবান ভগবান করে যাওয়া যায়, মনে মনে তার কথা ভাবা যায়, বিশেষ কোনো দিনের কথা পড়েছি সেটা মনে করা যায়, বিশেষ কোনো নিজস্ব অনুভূতির কথা মনে করা যায়, অন্য কারোর অনুভূতিকে চিন্তা করা যায়। এই যে ধ্যান, কাজ করতে করতে ধ্যান মানে কি? চিন্তাটা সেখানে রাখা, চিন্তাটাকে মাথার মধ্যে রেখে দেওয়া। দেহ যে কাজ করছে করুক, মনটা ভগবান ভগবান, তাহলেই যোগ হবে। এই সময় তার দেহের যোগ যোগ নয়, এটা তো উনি পরিষ্কার বলেছেন। এই সময় দেহে কিছু আর বর্তাবে না, যা বর্তাবে মাথায়, যা বর্তাবে মাথায়। আমার চিন্তা যদি সবসময় ভগবানে লগ্ন হয়ে থাকে, তাহলে আমার দেহ কি করছে তা নিয়ে আমার ভাবার দরকার। তারপর পড়ো। মানুষের দেহটাই হচ্ছে একটা কমপ্লিট ইউনিট। কোনো জিনিসের জন্যে তাকে পরের দিকে চেয়ে থাকতে হবে না। মানুষের সাধারণ জীবনের কথাই ভাবনা। যে আর্টিস্ট হবে ছেলেবেলা থেকেই তার আঁকার দিকে ঝোঁক থাকে, যে চোর হবে তার মন থাকে চুরির দিকে। তাই ঠাকুর বলছেন, তোমার প্রকৃতিতে তোমায় কর্ম করাবে। আবার ঠাকুরের ওই যে কথা, মা জ্ঞানের রাশ ঠেলে দেন, সেও ওই কমপ্লিট ইউনিট বলে। হ্যাঁ, এ কথা বোঝা ভারী শক্ত। হ্যাঁ, ভীষণ সত্য। বলছেন দেহটা একটা কমপ্লিট ইউনিট। আচ্ছা, সত্যি তো আমরা পৃথিবীতে আসি
শুধু দেহটাকে নিয়ে, আর তো কিচ্ছু কোনো সম্বল থাকে না। যে যত বড় ধনী ব্যক্তি হন না কেন, জন্মাবার সময় তিনি কিন্তু উলঙ্গ জন্মান, কিচ্ছু থাকে না, দেহে একটু সুতো পর্যন্ত থাকে না, থাকে কি দেহটা, অর্থাৎ দেহই সম্পদ মানুষের। এবার সেই দেহটা যখন বিশ্বব্যাপীতে পৌঁছয়, একটা সীমাবদ্ধ জিনিস তো দেহ, সীমিত, ফাইনাইট, তাই থেকে যখন সে ইনফিনিটিতে পৌঁছয়, অসীমে পৌঁছয়, তখনকার অবস্থাটা আমরা যদি ভাবি কি আনন্দ বলতো। আমাদের প্রত্যেকেরই কিন্তু এই কন্ডিশনটা হয়, যখন আমরা দেহাতীত অবস্থা বোধ করি, অসীমের সঙ্গে যুক্ত হয়ে যাই, তখন এই সীমিত দেহটা নিয়ে আমাদের আর কোনো দুঃখ থাকে না, কারণ এই দেহটাই সাহায্য করেছে। এই দেহ নিয়ে না জন্মালে, মনুষ্য জন্ম না পেলে, এই যোগ, এই মাথায় সাধনটা চলছে, আত্মার সাধন, কিছুই তো জানা যেত না। দেহটা প্রি কন্ডিশন, প্রাথমিক শর্তই হচ্ছে দেহটা থাকতে হবে, দেহটা নিয়ে জন্মাতে হবে, আর বাকিটা হয়েই আছে। ওই যে প্রকৃতিতে কর্ম করাবে, সেটা আমরা চোখে দেখব। আসলে প্রকৃতি বলো, কর্ম বলো, সব বীজের মতন হয়ে মাথার মধ্যে ঢুকে বসেই আছে। যত যত দিন গড়াবে, তত তত সেই বীজ ধীরে ধীরে ডালপালা, গাছ, ফুল ফল দেবে, আমরা দেখব। সবটাই কিন্তু দেহের মধ্যে, এই সীমিত দেহের মধ্যে নিত্য, এই অনিত্য দেহের মধ্যে সেই নিত্য, সেই নির্গুণ, সেই ইনফিনিটি, সেই অসীম। এইটুকু মাথা, এই মাথার মধ্যেই সগুণে তো নেমেছি, সগুণ দেহ, সগুণে কাজকর্ম চলছে, কথাবার্তা চলছে, নির্গুণ অনন্ত পড়ে আছে। সেই নির্গুণের ছোঁয়া যখন মাঝে মাঝে আসে, তখন আমাদের আনন্দ হয়, আমরা একটা অনির্বচনীয় আনন্দ পাই, বলতে পারি না, মুখে বলা যায়। ঠাকুর বলছেন, মা জ্ঞানের রাস ছেড়ে দেন, এটা কমপ্লিট ইউনিট। মা জ্ঞানের রাস কিভাবে ফেলবেন? মা তার দেহ, মা আদ্যাশক্তি, সগুণ ব্রহ্ম, সেই সগুণ ব্রহ্ম রাসটি খেলেন কোত্থেকে? নির্গুণ থেকে। নির্গুণ থেকে কথা নিয়ে এসে ঠেলে দেন। ঠাকুর বলছেন, কিন্তু ঠাকুরের স্পষ্ট ধারণা যে আমি কিছু বলছি না, আমার ভেতর থেকে ঈশ্বরই কথা বলছেন। কিভাবে বলছেন? ওই রাস ঠেলে দিচ্ছেন। জ্ঞানের রাস মানে জ্ঞানের স্তূপ, জ্ঞান অক্ষয়, জ্ঞান ভান্ডার, সেখান থেকে মা প্রকাশ করছে। কি অদ্ভুত! ঠাকুর বলেছেন, আমাকে কঠোর সাধন করতে হয়েছিল, নিত্যসিদ্ধের সাধন করতে হয় না। তিনি নিত্যসিদ্ধ ছিলেন না, একথা তিনি নিজেই বলে যাচ্ছেন। তাহলে প্রশ্ন উঠছে যে তিনি যদি নিত্যসিদ্ধ না হন, তাহলে তিনি জানলেন কেমন করে যে নিত্যসিদ্ধের সাধন করতে হয় না? এই রকম বহু কথা ঠাকুরের আছে, যা শুনে মনে হয় যে অপর কেউ তার ভেতর থেকে কথা কইত। সাম আদার এজেন্সি স্পোক থ্রু হিম। আমারও একবার এইরকম অবস্থা হয়েছিল। তখন আমার বয়স 22 বছর। কে যেন আমাকে চেপে রেখে ওপরে উঠে কথা কইত। সে কি কথা কইতো, আমার সেই চাপা অবস্থায় আমি শুনতে পেতাম। এটুকু বলেন। হ্যাঁ, বলছেন, ঠাকুর বলেছিলেন আমাকে কঠোর সাধন করতে হয়েছিল, নিত্য সিদ্ধের সাধন করতে হয় না। জীবনকৃষ্ণ অনেক স্ট্রিক্টলি, অনেক ওপরে উঠে বলছেন যে ঠাকুর তাহলে নিত্য সিদ্ধ ছিলেন না, কারণ তিনি নিজের মুখে বলছেন তাকে সাধন করতে হয়েছিল। আবার তিনি নিজেই বলছেন যে নিত্য সিদ্ধের সাধন করতে হয় না। তাহলে তিনি যদি নিত্য সিদ্ধ না হন, তিনি জানলেন কেমন করে? ওই ভেতর থেকে মা রাস ঠেলে দিচ্ছেন, নির্গুণ থেকে কথা আসছে, ভবিষ্যতে হবে, ভবিষ্যতে নিত্য সিদ্ধ আসবেন, সেই কথাটা ঠাকুর এইভাবে জানিয়ে দিয়ে গেলেন। এবার কারোর কারোর মনে হতে পারে যে কেন ঠাকুর নিত্য সিদ্ধ নন কেন? তার তো আপনা থেকেই সব হয়েছিল, সাধন তো তিনি নজিরের জন্য করেছিলেন পরে। কথা হচ্ছে, হ্যাঁ, তার বেষ্টির সাধন একেবারেই আপনা থেকে হয়েছিল, কিন্তু জগতে নজিরের জন্য
তিনি যদি সাধনটি না করতেন তাহলে তার সময়তেই বিশ্বব্যাপী তো ফুটতো, তাকে বাইরে নদীর সৃষ্টি করতে হতো না। আর রূপ মানুষের ভেতরে ফুটে উঠে নজির দেখিয়ে দিত, এই নিত্য সিদ্ধ। বুঝতে পেরেছ? এই যে জিনিসটা এইখানে ঠাকুরের, এবার ঠাকুর কি ইচ্ছে করে করেছেন না, যে এজেন্সি তাকে দিয়ে কথা বলিয়ে নিচ্ছে সেই সেম এজেন্সি তাকে দিয়ে সাধন করিয়েছে। তিনি নিজে কিছু করতেন না, তার কোনো কর্তৃত্ব বোধই ছিল না। তাহলে তিনি কেন করলেন? ওই যেই এজেন্সি তাকে দিয়ে বলিয়েছে কথা যে নিত্য সিদ্ধ আসবেন, তাকে সাধন করতে হবে না, আমাকে কিন্তু কঠোর সাধন করতে হয়েছে, এই সবগুলো তার ভেতরের এজেন্সি তাকে দিয়ে বলিয়ে নিচ্ছে যে ভবিষ্যতে নিত্য সিদ্ধ একজন আসবেন যাকে এক ফোঁটাও সাধন করতে হবে না। আর আমি কেন করছি? নজিরের জন্য। তার নজিরটা তিনি যদি তখন ওভাবে তার মধ্যে দিয়ে যদি না ফুটতো, তাকে জগতে এভাবে নজির রাখতে হতো না, তিনি মানুষের দেহের মধ্যে ফুটে উঠতেন, বিশ্বব্যাপিত্বের সূত্রপাত হয়ে যেত। কিন্তু তা না হয়ে জগতে হলো, আত্মিকে না হয়ে জগতে হলো। তার ফলটা কি হলো? প্রচুর মানুষ সেই সাধনাকে অনুকরণ করতে শুরু করলেন, কখনোই সফল হলেন না। কিন্তু আমরা এক জীবন খ্রিস্টের সময়ই জানি 14 জন মানুষ নিজেকে রামকৃষ্ণের অবতার বলে দাবি করেছেন। রামকৃষ্ণ চলে গিয়ে আবার জন্মেছেন, 14 জন এমন মানুষকে পাওয়া যাচ্ছে। এই মানুষ স্বাভাবিকভাবেই মানুষ জগতে মিথ্যা খোঁজে, জগতে সত্য নেই তো, সত্য নিজের ভেতরে। এই একটা বিচ্যুতি ঘটে গিয়েছিল। তবু ঠাকুরকে দিয়ে কেন এটা হলো আমরা ভাববো তো। কারণ ঠাকুর প্রমাণ করে দিলেন যে তার আপনা থেকেই হয়েছিল। সাধনা করে তিনি পরমহংস হননি, সাধনা করে তিনি ঠাকুর হননি, তিনি আপনা থেকেই তার এটা হয়েছিল। এই যে এত লোক তাকে দেখে সাধনা করেছে, কই আরেকজন রামকৃষ্ণ তো হলো না? এইটা প্রমাণ হয়ে গেল। এবার তুমি বলবে এটা প্রমাণের দরকার ছিল? অবশ্যই দরকার ছিল। সেই সময় ধর্ম নিয়ে ভীষণ মাতামাতি চলছিল, অবশ্যই প্রয়োজন ছিল। মানুষের দেহ নিতে পারতো না। তারপর পড়ো। যত বড় ইন্টেলিজেন্ট লোকই হোক না কেন এসব কথা ধরতে পারবে না, সব পড়েই যাবে, এতটুকু ধরতে পারবে না। কি করে পারবে? একটা খুঁটো তো চাই। তোরা খুঁটো পেয়েছিস কোথায়? সচ্চিদানন্দ গুরু তোদের দেহ ফুঁড়ে উদয় হয়েছে, তাই তোরা এসব কথা বুঝতে পারছিস। দেখ না, ঠাকুর বললেন মানুষ কখনো গুরু হতে পারে না, সচ্চিদানন্দই গুরু। অথচ সারফেস রিডিংয়ে দেখছি ঠাকুর নিজে যাকে পাচ্ছেন তাকেই গুরু করছেন। কেনারাম ভট্টাচার্য তার গুরু, পুরী মহারাজ তার গুরু, ব্রাহ্মণী তার গুরু, গোবিন্দ রায় তার গুরু, আরো কত কে। ঠাকুর এইটুকুও বলেনি, নাহলে এটা আবার অন্যদিকে চলে যাচ্ছে। বলছেন যত বড় ইন্টেলিজেন্ট পণ্ডিতই হোক না কেন ঠাকুরের কথা ধরতে পারেনি। এটা আমরা দেখেইছি, চোখের সামনে আমাদের পরিষ্কার যে ঠাকুর যে কি বলেছেন, কি করে গেছেন, তার আত্মিক জীবনের ছিটে ফোঁটা কেউ বুঝতে পারেন। তিনি যে সব সময় একটা অন্য ভূমি থেকে কথা বলছেন, তিনি যে তার দেহের নিম্নভূমিতে নামতে পারতেন না, এটা কেউ বুঝতেই পারতো না, কেউ বুঝতে পারেনি। আর সবসময় যে কথা বলছেন তার একটা যোগার্থ আছে, এইটা জীবন কৃষ্ণ আমাদের জানিয়েছে। এবার সেই কথাটা আমাদের কি করে ধারণা হচ্ছে? আমরা অনেক পরে এসেছি, আমাদের ব্রহ্মত্ব লাভ হয়েছে, পরম ব্রহ্মকে অন্তরে দেখে ব্রহ্মত্ব লাভ হয়েছে। তার আগে সমষ্টির সাধন 57 সাল, তাকে ঘিরে বেশ কিছু মানুষ যাদের দেহগুলো খুব পোক্ত, যাদের দেহে অনুভূতির জোয়ার, যাদের দেহে কুণ্ডলিনীর জাগরণ সহ্য করার অশেষ ক্ষমতা, এই রকম মানুষ তাকে ঘিরে। তাদের অজস্র অনুভূতি, তারা অফিসে কাজ করতে করতে অনুভূতি হচ্ছে, চলতে ফিরতে অনুভূতি হচ্ছে, তার কাছে এসে অনুভূতি হচ্ছে, তারা ধ্যান করছেন, ধ্যানে ডুবে যাচ্ছেন, ধ্যানে সমাধিস্থ হয়ে যাচ্ছেন। এই সব শরীরগুলো তার কাছে এসেছে, যেটা সমষ্টির সাধন। ওই ঢিলটা ছুঁড়ে যে ছোট্ট বৃত্ত, সেটা যদি বেষ্টি হয়, তাকে ঘিরে যে বড় বৃত্তগুলো, সেইগুলো হচ্ছে সমষ্টি।
এই দেহগুলো এসেছিল জীবন কৃষ্ণের প্রয়োজন, জীবন কৃষ্ণের সাধনের প্রয়োজন, নিজের অন্য কোনো প্রয়োজন নয়, তার সাধনের প্রয়োজন, সাধনটা ব্যাপ্তি পাবে। এই সব দেহগুলোতে যখন তার রূপ ফুটেছে, তিনি বাইরেও আছেন ভেতরেও আছেন প্রথম কথা, আর যখন তার রূপ ফুটেছে তখন এরা সবাই জেনেছেন যে ঠাকুর কৃপা করে জীবন কৃষ্ণকে আমার সচ্চিদানন্দ গুরু করেছেন, ঠাকুর ভগবান, আর এই ওকে দেখছি ইনি আমার সচ্চিদানন্দ গুরু, আমার অন্তস্থ ভগবান এই রূপটি নিয়ে ফুটেছে। কারণ এদের দ্বৈতবোধ ছিল, থাকা বাধ্য, থাকতে বাধ্য, সমষ্টির সাধন ভগবানত্বে, ভগবান থাকলে তার ভক্ত থাকে। তাই জন্যেই জীবনকৃষ্ণ সচ্চিদানন্দ গুরু কথাটা এইখানে বলেছেন। এদের সচ্চিদানন্দ গুরু লাভ আংশিক, একানা দুয়ানা চারানা এই ভিত্তিতে, এদের সচ্চিদানন্দ গুরু লাভ এই ভিত্তিতে, 16 আনা নয়, 16 আনা এক জীবনকৃষ্ণ। কেন? তার কারণ তা না হলে, সমষ্টির সাধন না হলে বিশ্বব্যাপিত্ব হবে না। ওই বেষ্টি থেকে বিশ্বব্যাপিত্ব এক লাফে হবে না, ওই পরপর পরপর বৃত্তগুলো ছড়িয়ে পড়া চাই। এইবার বলছেন খুঁটোটা কি? এই যে আমাকে ভেতরে দেখেছিস, এইটা তোদের খুঁটো, আমাদেরও খুঁটো, তাই আমরা ভেতরে তাকে দেখেছি, কিন্তু তিনি তো আর বাইরে নেই, তাই জন্য আমাদের দ্বৈতবোধ চলে গেছে। আমরা পরিষ্কার জানি ভেতরে আমি নিজেকেই দেখছি, এটা আমরা জানি। এইবার যেটা বলছেন যে মানুষ তো গুরু হতে পারে না, ঠাকুর বলছেন অথচ সারফেস রিডিং এ তার কত গুরু, এই সব জগতে তার কিন্তু সত্যি কোনো গুরু নেই, ঠাকুরের কোনো গুরুর দরকারও ছিল না, মা তার গুরু, তার ইষ্ট আর গুরু এক, সেটি হচ্ছে মা আদ্যাশক্তি। তাহলে তিনি কেন আবার বাইরে গুরু করলেন? ওই যে জগতে নজির রাখবেন, সাধনা করবেন, জগতে সাধনা করতে গেলে, জগতের নজির রাখতে গেলে আচার মেনে, শাস্ত্র মেনে, বিধি মেনে তখন গুরু লাগবে, তখন তিনি এদের গুরু হিসেবে শিক্ষাগুরু বলতে পারো। দীক্ষাগুরু তো নয়, শিক্ষাগুরু। এরা কেউ কিন্তু ঠাকুরকে ভগবান দর্শন করিয়ে দিতে পারেননি, পারবেনও না, শুধু সাধনের পথ বলছেন, বিধি নিয়ম বলছেন। ঠিক আছে, এবার পড়ো। ঠাকুর আমার মুখ দিয়ে বার করবেন বলেই বুঝি বলে গিয়েছিলেন, মানুষ কখনো গুরু হতে পারে না, সব তাঁর দেহ থেকে বেরিয়েছিল। পুরী মহারাজ তার দেহ থেকে বেরিয়েছিল, ব্রাহ্মণী তার দেহ থেকে বেরিয়েছিল, এইরকম প্রায় সবাই। ঠাকুরও তার রেফারেন্স রেখে যাচ্ছেন, বলছেন দেহ থেকে সচ্চিদানন্দ বেরোলো বললে আমি যুগে যুগে অবতার। পাছে লোকে মনে করে যে ঠাকুর তার নিজের কথাই বলে যাচ্ছেন, তাই তিনি বলছেন সে আবার বললে চৈতন্য শক্তির আরাধনা করেছিল। আচ্ছা, আবার এটা বলি, এটা নিয়ে একটা বড় সংশয়ের অবকাশ থেকে যায় যে ঠাকুরের দেহ থেকে এতগুলো দেহ বেরোলো, পুরী মহারাজ, ব্রাহ্মণী, এরা সব ঠাকুরের দেহ থেকে বেরোলো। এগুলো শুনলে মনে হবে অলৌকিক ঘটনা, তো কারণ সত্যিই তো পুরী মহারাজ তারপরে অনেকদিন বেঁচে ছিলেন, তোতাপুরীর বিরাট আশ্রম আছে পুরীতে। তাহলে কি করে আমরা বলতে পারি যে ঠাকুরের দেহ থেকে বেরিয়েছিল? আসলে বেষ্টির সাধনে এই ধরনের ঘটনা ঘটে এবং সেগুলো অলৌকিকই মনে হয়। আমরা যদি পূর্ববর্তী সমস্ত আচার্যদের ধর্মজীবন দেখি তাহলে দেখব প্রত্যেকের জীবনে এইরকম অলৌকিকত্বের একটা প্রকাশ ঘটেছে। এই যে শূন্য থেকে, কিছু না থেকে এত বড় শরীর, আমরা যখন নিজেরা জন্মাচ্ছি আমাদের কিন্তু মনে হচ্ছে না যেটা একটা অলৌকিক ব্যাপার। ছিলাম কোথায়? এত যে কথা বলছি, আমি 60 বছর আগে কোথায় ছিলাম জানি না, শূন্যেই ছিলাম, শূন্য থেকেই জন্মেছি, এটা তো পরিষ্কার। তাহলে ঠাকুরের দেহ থেকে তোতাপুরী মহারাজ বা ব্রাহ্মণী এরা যে বেরিয়েছেন, এই বেষ্টির এই অলৌকিকত্ব আমরা মানতে পারছি না কেন? তার কারণ এই ঘটনাটা স্বাভাবিক নয়। আমরা নিজেদের জীবনকে মেনে নিয়েছি,
কারণ এইভাবেই মানুষ জন্মায়, এভাবেই মানুষ মারা যায়। এগুলো আমাদের চোখের সামনে একটা শাশ্বত সত্যের মতন প্রবহমান। কিন্তু একটা গোটা মানুষের দেহ থেকে একটা পূর্ণবয়স্ক গোটা মানুষ বেরিয়ে এসেছে, এটা আমরা কখনো দেখি। এই জন্য আমরা এটা নিতে পারছি। কিন্তু ঘটনাটা ঘটেছে কি, এরকম কিন্তু প্রচুর উদাহরণ আছে, এবং এটা বেষ্টিতে, এটা কোনোদিনও সমষ্টি বা বিশ্বব্যাপীতে হবে না। আমাদের দেহ থেকে ডাহা ডাহা দেহ কোনোদিন বেরোবে না। তাই জন্য মানুষ বেষ্টি গ্রহণ করতে পারছে না বলেই এটা গ্রহণ করতে পারে না। কিন্তু ঘটনাটা হয়েছিল কি? ঘটনাটা হচ্ছে ঠাকুরের ভেতরের যে তেজ, সেই তেজ বস্তু রূপে বাইরে বেরিয়ে এসেছে, মূর্তি ধারণ করেছে, বস্তুতে মূর্তি ধারণ করেছে। কেন করেছে? ঠাকুরের আত্মিক সাধন সে তো তার ভেতরেই হবার কথা, কিন্তু ওই যে জগতে নজির থাকবে, প্রারব্ধ, তার প্রারব্ধ হয়ে আছে, দৈব তাকে দিয়ে এই কাজটা করাবে। তাই তারই দেহ থেকে সৃষ্টি হলো এই দেহগুলো, যাতে তার এই সাধন জগতের বুকে তার সাধনের নজির থাকে। প্রত্যেকটা কাজের পেছনে তো একটা কারণ থাকবে, এটা হচ্ছে তার কারণ। হ্যাঁ, এইবার এই যে বলছেন, এটার রেফারেন্স ঠাকুর রেখে যাচ্ছেন যে তার দেহ থেকে বেরিয়েছিল কখন? ওই যে সচ্চিদানন্দ দেহ থেকে বেরিয়ে এসে বলল চৈতন্য শক্তির আরাধনা করেছে। প্রথমে বললো আমি যুগে যুগে অবতার, তারপর বললে চৈতন্য শক্তির আরাধনা করেছিল। চৈতন্য শক্তির আরাধনা করেছিল। চৈতন্যের আরাধনা করবে, শক্তির আরাধনা কেন করবে? চৈতন্যের আরাধনা হয় না, চৈতন্যের লীন হয়ে যাওয়া হয়। কারণ চৈতন্য এক, ওয়াননেস। আর শক্তিতে দুই, বড় শক্তি ছোট শক্তি। শক্তিতে দুই, শক্তির একটি আধার চাই, আর শক্তি নিজে আধেয়। এই আধার আধেয়কে আরাধনা করে, তাই চৈতন্য শক্তিকে আরাধনা করেছিলেন। এবং সেইটা ঠাকুরকে জানিয়ে দেওয়া হলো। কিভাবে হলো? ঠাকুরেরই স্বস্বরূপ তার দেহ থেকে বাইরে বেরিয়ে তার রূপ নিয়ে তার সামনে এসে বললেন আমি যুগে যুগে অবতার। এবার আমরা যদি দেখতে যাই যে এর কোনো রেফারেন্স আছে কিনা, জীবন কৃষ্ণের সময় কোনো রেফারেন্স ছিল কিনা। হ্যাঁ ছিল। ভোলাদা বাড়ি যাচ্ছেন, বললেন বৃষ্টিতে যদি কেউ ছাতাটা ধরে তাহলে জানবো ভগবান আছে। হ্যাঁ, একটি ছেলে এসে দাঁড়ালো, বললো নাম অচ্যুত, একই প্রায় বয়স, কালো মিষ্টি দেখতে। একসঙ্গে বাসে উঠলেন, আবার নামছেন, তখনও বৃষ্টির ছেলেটি মাথায় ছাতা ধরে আছে। হাঁটতে হাঁটতে কথা বলতে বলতে গলিতে ঢুকলেন, বললেন আপনি কোথায় যাচ্ছেন? আমারও এই তো এখানেই বাড়ি। ভোলাদা ঢুকে গেলেন। হঠাৎ এতক্ষণ স্ট্রাইক করেনি, কারণ এর আগে যদি জানতেন যে আমারই দেহ থেকে এই অচ্যুত, অচ্যুত মানে যার চ্যুতি নেই, ভগবান দেহ ধারণ করে আমাকে ছাতা মাথায় দিয়ে বাড়িতে পৌঁছে দিয়ে গেলেন, তাহলে দেহটা থাকতো না, ভেঙে যেত। এই পরে জানতে পেরে খুঁজে বেরিয়ে যখন পেলেন না তাকে, তখন পাগলের মতো ছুটতে ছুটতে জীবন কৃষ্ণের কাছে গেছেন। বলেছেন, জীবন কৃষ্ণ বলেছেন বাবা ভগবানকে পরীক্ষা করতে যাস। কেন? আমাদের দেহের শক্তি নেই, দেহ ভেঙে যাবে। আর জীবন কৃষ্ণের সময় আমরা কি দেখছি? সারাক্ষণ তার দেহ থেকে এই পার্থসারথী মূর্তি বেরিয়ে আসছে, এই ধোপানি বেরিয়ে আসছে। তিনি তো বলছেন। অবলাদা ধ্যানে বসেছেন জীবন কৃষ্ণের ঘরে, ধ্যানে মগ্ন হয়ে গেছেন, আর দেখছেন একটা অদ্ভুত জ্যোতিতে সারা ঘর ভরে গেছে, আর ছোট 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 তাকে ঘিরে তারই অজস্র ধ্যান মূর্তি বসে আছে। প্যারালাল ইউনিভার্স দেখছেন। আমরা জানি না, আমরা শুধু আমাদের বস্তু অস্তিত্বটা জানি, কিন্তু আমাদের প্রকৃত অস্তিত্ব কত কত স্তরে একই সঙ্গে রয়ে গেছে, ডাইমেনশন গুলো আমরা জানি না। তা আমাদের অজ্ঞতা দিয়ে যদি আমরা বলি যে এই জিনিস নেই, এই জিনিস হয় না, এটা মিথ্যে, তাহলে আমার অজ্ঞতাটাই প্রকাশ পাচ্ছে। কি হয় আর কি না হয়, সত্য কি, এ কি আমরা এখনো জেনেছি? তবু এটা বলতে হবে, এটা বৃষ্টির যদি কারোর হঠাৎ এরকম স্ফুরণ হয়, তিনি যদি দেখেন, এটা ভালো, তার ভালো। হ্যাঁ, তারপর আর একটু আছে, পড়ে নাও। শ্রী জীবনকৃষ্ণ যখন শ্রীরামকৃষ্ণের আধ্যাত্মিক জীবনের এই অশ্রুতপূর্ব রহস্য উদ্ঘাটন করছিলেন, তখন ঘরে যারা নিয়মিত আসেন তাদের মধ্যে অনেকেই এসে পৌঁছাননি। শ্রী জীবনকৃষ্ণ তাই আক্ষেপ করে বললেন, আহা, এরা এসব কথা শুনতে পেল না, এ যে কী কথা হয়ে গেল
তা কি বলবো। 31/3/1957 রবিবার। বেলা প্রায় এই দিন 3টা। উনি কথা বলেছিলেন। এই 57 সালের মার্চ মাসে তিনি বলছেন যে ধর্মজগতের এই একটা অদ্ভুত রহস্য তিনি তো বলে দিলেন, কিন্তু ঘরে অনেকে পৌঁছননি, তারা শুনতে পেলেন না। আক্ষেপ কেন করলেন? একটা নোট রাখা হচ্ছে, তারপরে আবার যারা শুনেছেন তারা বলবেন, তারা চর্চাটি করবেনই করতেন। তাদের চর্চার বিষয় কি ছিল? যে কৃষ্ণের মুখের কথা তারা চর্চা করবেন। তাহলে তিনি আক্ষেপ করছেন কেন? ওই যে দ্বিতীয় হয়ে মধ্যমার মাধ্যমে, এজেন্সির মাধ্যমে শুনলে ধারণা হতে চায় না। একটা হচ্ছে প্রত্যক্ষ আর একটা হচ্ছে পরোক্ষ। অপরোক্ষ অনুভূতি বা প্রত্যক্ষ অনুভূতি হলে সেই ধারণাটা যত স্পষ্ট হয়, মানুষ তাকে যেভাবে গ্রহণ করে, অপরের মুখ থেকে শুনে ততটা গ্রহণ হয় না। এই জন্য আক্ষেপ করলেন। আর দেখো, আমরা এখনো এই কথাটা তো শুনি পাঠে, যে জীবন কৃষ্ণ যে বলছেন দেহ থেকে বেরোলো, এটা কি করে হতে পারে। মানে এখনো মানুষের এই সংশয় কিন্তু যায়নি। ঠিক আছে, সে না গেল, কিন্তু যাদের গেছে তারা এইভাবে বুঝবে যে জীবন কৃষ্ণ আসলে ডাইমেনশনের কথা বলছে। এরকম হয়, এরকম অদ্ভুত ঘটনা ঘটে। বিজ্ঞান নিজেই বলেছে বুদ্ধিতে ব্যাখ্যা চলে না, আবার পরে ব্যাখ্যা দিয়েছে। এগুলো ডাইমেনশন থেকে আসে, মাথার মধ্যে। সমস্ত ডাইমেনশন মাথার মধ্যে। আমরাই তো 11th ডাইমেনশনের স্বপ্ন দেখি, তাই না? আরো কত উপরে কত ডাইমেনশন আছে, সেই সব জায়গা থেকে আসে নামে। ঠিক আছে, তাহলে আজকে এই অবধি থাক।